হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও বেশ আছি। আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা, এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলা। উঠেছি কিন্তু অনেকক্ষণ। আপনারা তো সবাই জানেন এবারে পুজো হয়েছে দুদিন, মানে আগের দিন 12টায় লেগে গেছে আর পরের দিন ওই 10টার কিছু আগেই পঞ্চমী চলে যাবে। তো সেই হিসেবে পঞ্চমীর মধ্যে তো পুজোটা সারতে হবে। তো আমি চেষ্টা করছিলাম, উঠেও পড়েছিলাম, চেষ্টা না কমপ্লিট সে করেও ফেলেছিলাম। উঠেছি মোটামুটি 5টার সময় উঠে, তখন তো আর হেল্পিং হ্যান্ড আসবে না, তখন তো আমাকে অনেক কিছু করতে হয়েছে। আর মেয়েও সজাগ ছিল, এই ঘরে মেয়ে শোয়, তাহলে ওকে নক করে দিয়ে আমি আমার কাজ করছিলাম। তো যাই হোক, ও উঠে পড়েছিল, দরজা খুলেও দিয়েছিল। আমি ঘরটা মুছে, ও কিছুটা করেছিল মেয়ে, আর আমি কিছু মানে পরে শুরু করলাম। তো সবটাই তো দেখতে পাচ্ছেন, এসে গেছি, ঠাকুর বসিয়ে দিয়েছি, আর এদিকে ফল কাটা শুরু করেছি। বেশি কিছু আয়োজন করিনি, টুকটাক সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো এগুলো আমি নিজেই করে থাকি। এক সময় যখন ও ছিল তখন ওই সবটা করতো, তারপর থেকে আর ব্রাহ্মণের ওই ডাকা হাঁকা এইসবগুলো সত্যি খুব যেন চাপের বিষয় হয়ে যায়। ওই জন্য আর ডাকি না, এই পুজোগুলো নিজেরাই করি। আর আমার শাশুড়ি মা আমাদের বিরাট সহায়, উনি বলবেন এগুলো তো নিজেরাই করা যায়। আর এখন আর একটা জিনিস বলুন তো, মেয়ে বড় হয়ে গেছে, চাকরি করছে, ঘরে বা কচি কাঁচা বলে কিছুই নেই আমাদের এখন। তাহলে কচি কাঁচা হলে না হলে তাদের জন্য একটু করতে হয়, ব্রাহ্মণ ডাকা বা কিছু পুজোর ব্যাপার একটু অন্যরকম, তো নিজেদের মতন করে আমি করি। বাজারও করে এনেছি, অল্প স্বল্পই বাজার করেছি, বেশি বাজার করে নিয়ে এসে সে অগাধ জিনিস করে সেগুলো তো আমাকে উদ্ধার করতে হবে। মানে আমি কিভাবে সেগুলো উদ্ধার করব, এই সব ভেবে এখন অনেক কিছু কমিয়ে দিয়েছি। আর এবারও আর একটা জিনিস ভাবছিলাম যে এই মেয়ে আসা যাওয়া করছে, তাই ও যেবার আসে না সেবার আমার কিছুই ইচ্ছে করে না। তো আর এত কিছু আয়োজন তো করতেই ইচ্ছে করে না। তো যাই হোক, জোগাড়যন্ত্র করে সবজি ফল কাটতে বসে পড়েছিলাম। আর ফল কাটাও হয়ে গেল দেখুন। তারপরে প্রদীপ জ্বালিয়ে এবার পুজোতে বসবো। মেয়ের ইচ্ছে থাকে প্রত্যেকবারই একটু করে সাজাবো, কিভাবে কি না করব। তো ও সেই নিচে আমাদের জানলায় থাকে, যে গাছগুলো ওগুলো এনে সাজানোর চেষ্টা করছিল, আর সেটা করলো অল্প স্বল্প, যাই হোক করেছে। আর পুজোর জোগাড় সব কিছুই হচ্ছিল, ফুল টুল এনেছিলাম। আর এদিকে ছাদের থেকে আবার মেয়ে গেল, গিয়ে এই যে সরাই করে কিছু ফুল, যে ফুলগুলো তুলতে পারি না আমি, আমার কষ্ট হয়। তো মাও আনে মাঝে মধ্যে। মাকে বলেছি যখন খুব তরতাজা থাকবে তখন তুলো না, গাছে থাকবে, আর যখন একটুখানি মানে পুরনো হয়ে যাবে তখন তুলো। তো মাও সেটাই করে। আর মেয়ে আজকে কয়েকটা গোলাপের তো মানে অবস্থা খারাপ করে দিয়েছে, আপনাদের সবটাই দেখিয়েছি। এত খারাপ করেছে গাছের, মানে গাছের দিকে তাকানো যাচ্ছে না। তো যাই হোক, সেখান থেকে কিছু ফুল ও তুলে নিয়ে এসেছে, এসে পুজোর জন্য জোগাড় করছিলাম। তো পুজো জোগাড় সব কিছুই হয়ে গেল, পুজোও হতে গেল প্রায়। মানুষের ভিডিও নিয়ে কিছু কথা বলি আজকে। অতি লোভও না কিন্তু ভালো না বন্ধুরা। যার যেমন কন্ডিশন, আমার মনে হয় তাকে সেরকমভাবেই থাকা উচিত। তো সেরকম করে না, মানুষের অতিরিক্ত লোভ কি না করছে বলুন তো। বলছি, সেটা নিয়ে একটুখানি বলবো আপনাদেরকে। তো পুজো সেরে নিই, পুজো করতে করতে আর ওই চর্চাগুলো না করলেও অসুবিধা নেই। যাই হোক, পুজো সেরে নিচ্ছিলাম। এরপরে আছে বন্ধুরা আমার মানে সেই বিশাল বড় কর্মকাণ্ড, রান্না করতে হবে। তো কত কি যে আছে মাথার মধ্যে, বাজারটা ওই জন্যই আমি আগের দিন করে নিয়েছিলাম। বাজারটা যদি করে রাখি আর সব কিছু ধরুন একটু বাইরের জিনিস এনে রেখে দিই, তাহলে বেরোতে না হলে তবু রান্না করতে ইচ্ছে করে। আর ওই যখন যেদিনই বাজার করি আমি, যদি সেদিনই বাইরে থেকে জিনিস এনে বাজার করি না, সেদিন আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো মিষ্টিটা আনা হয়নি,
মেয়ে সকালবেলায় গিয়ে মিষ্টিটা ভুলেই গেছিলাম, ভাবছিলাম এটা ওটা কিনেছি, সবই তো কেনা হয়েছে। ও মা, তারপরে দেখছি তো ঠাকুরের জন্য মিষ্টি আনা হয়নি। তো মেয়ে আবার সকালবেলায় গেল, গিয়ে এই যে জননী বসে আছে আমার, সকালে গিয়ে মিষ্টি, বোঁদে, দই আরও যা কিছু টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছিল। তো ওদিকেও পুজো দিয়ে নিয়েছি, আর এদিকেও ঠাকুরদের মিষ্টি জল ফুল সব কিছু দিয়ে এরপরে যাব সেই ওই দিকে। আর তারপরে তো টিফিনের ব্যবস্থা একটু করতে হবে। পুজো যখন হয়ে গেছে, প্রসাদটা দিয়েই শুরু করলাম আজকে। সকালবেলায় চাও খাইনি। তো সকালবেলায় কাজ থাকলে না ইচ্ছে করে না, মনে হয় আগে কাজগুলো সারি। এগুলো কি বলুন তো, প্রসাদ খাওয়ার পরে দেখাচ্ছি। ঘুগনি আর কচুরি। মেয়েকে বলেছিলাম যে ভাবি, কচুরি দিদুর খুব ভালো লেগেছে, আগের বারে এনে খাইয়েছি, তো বলেছে আনবি। তো প্রতিদিনই ভাবি এই আনবো ওই আনবো, আনায় আর হয় না। তো বললাম আজকে দুটো করে নিবি, বেশি নিস না, খেয়ে শরীর খারাপ হবে। দুটো করে কচুরি, একটু ঘুগনি, প্রসাদ, মিষ্টি, ব্যাস। তারপরে চলে এসেছি রান্না। এবার কি কাটা আছে একবার দেখিয়ে দাও। এবার কি কি সবজি দিবে সব দেখিয়ে দাও। এইটুকু তরকারি জানা এত বড় করা। ও দিবে, ও দিবে না। মটর কলাই যদি দাও পিছনে আশেপাশে তো। অনেক কিছু রান্না হয়েছে, তার মধ্যে মা বলেছিল খিচুড়ি করতে, আর মেয়ে বলছে পোলাও। দিয়ে কি ঝামেলা, দিয়ে মেয়ের কথাই শুনলাম, পোলাও করেছিলাম। আর শুকনো করে আলুর দম ছিল, আর ওই ঘুগনি ছিল কচুরি, সেটা মেয়ে নিয়ে নিয়েছিল। তো আমাকেও দিয়ে দিয়েছে। ওই যে ভিডিও করছি, ভিডিও করাই হয় না বন্ধুরা, ভিডিও করতেই পারি না। আর সবাই হাতে হাতে নিয়ে দুপুরবেলায় খাওয়াটা সেরে নিচ্ছিলাম। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, অনেক কিছু রান্না হয়েছে। এই রান্নাগুলো আমাদের পান্তা ভাতে হয়েই থাকে। আর বড় কড়াইটা নামিয়েছি, ভালোই হয়েছে রান্না। কপিটা তো ধরুন এখন কমে এইটুকু হয়ে গেছে। আর যখন বসিয়েছিলাম তখন তো প্রায় হাফের উপর হয়েছিল। তো রান্না বান্না এরকমভাবে সেরেই নিচ্ছিলাম। তো রান্না করে নিয়েছি, চলুন একবার দেখে নিন কি রান্না করেছি। এইদিকে ছিল চাটনি। চাটনিটা টক হচ্ছে না বলে মা কাগজি লেবু দেয়া করিয়েছে। আপনারাও বন্ধুরা টমেটোর চাটনিতে না যদি এই জিনিসটা করেন তাহলে দেখবেন খেতে হেভি টেস্টি হবে। আর এদিকে বাঁধাকপির তরকারি আর ছিল বন্ধুরা তার সাথে কি, চলুন দেখায়, দেখাতে লেটও হয়ে যাচ্ছে আমার, আমি বলছি কিন্তু। আর যে সজনে ফুল ঝাল দেওয়া, সর্ষে পোস্ত দিয়ে, এই যে এইটা, অনেক কিছুই রান্না করেছি। তো বন্ধুরা বলছিলাম না যে অতি লোভে তাঁতির মরণ, অতি লোভ করছে, করে থাম্বনেল টাইটেল উল্টোপাল্টা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি।
উল্টোপাল্টা দিয়ে দিচ্ছে, কি অপমানটাই করছে সবাই মিলে, একবারে মানে তুলোধনা করছে। তবুও এই মানুষগুলোর লজ্জা নেই, কি ধরনের মানসিকতা এদের জানি না। শিক্ষিত হয়েও কি এত উপার্জন করেও যারা এরকম উল্টোপাল্টা কাজ করে তাদেরকে সত্যি কি বলবো আর। তাদের মতন মানসিকতা যেমন আমাদের না হয়। বলছে দেখিও না, সত্যি দেখি না ওদের ভিডিও। আর থাম্বনেলে যা দিয়েছে, টাইটেলে যা দিয়েছে, ভিডিওর মধ্যে কিচ্ছু নাই, মানে শুধু ভিউজের লোভে। এত লোভী, এত লোভ তো ভালো নয়, সত্যি কথা, এত লোভ ভালো নয়। এই যে মাছ ভাজা অনেক কিছু হয়ে গেল, অনেক বলা হয়ে গেল আমার। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখবো। এই দেখুন সর্ষে পোস্ত দিয়ে, টমেটো দিয়ে মাছের ঝাল করেছি, মাছ ভাজা, বাঁধাকপি, অনেক কিছুই রান্না হয়েছে। এগুলো আমাদের প্রত্যেক বছরই হয়ে থাকে। তো এই পর্যন্তই আজকে আসছি, টাটা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভালো লাগলে পাশে থেকে যাবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।